গাইস আমার এই তিনটা সাইকেল প্রায় 600টা মাস ধরে ঘরের মধ্যেই পড়ে রয়েছে। মানে গাইস কি আর বলবো, 600টা মাস ধরে ঘরের সাইকেল পড়ে থাকার কারণে সাইকেলের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। এখানে তো ময়লা একদম জমে গিয়েছে আর চাক্কাটাও একদম লিক হয়ে গিয়েছে। তো এই সবকিছু কিন্তু আজকে সার্ভিসিং করতে হবে আমাকে। আমি যাচ্ছি সাইকেল সার্ভিসিং করতে আমার সাইকেলটা নিয়ে, আর আমার ফুফাতো ভাই যাচ্ছে তার সাইকেলের চাক্কা নিয়ে। সাইকেল সার্ভিসিং করা শেষ করে যখন আমি সাইকেলের চাকায় হাওয়া দিতে যাই তখন দেখি আমার সাইকেলের টায়ারের বাল্টিপে নষ্ট হয়ে গিয়েছে। সাইকেলের মধ্যে যেহেতু অনেক ধুলোবালু লেগেছিল এজন্য কিন্তু বাসায় এসে সাইকেলটা পরিষ্কার করে নিলাম। সাইকেলের সকল কাজ শেষ করে চলে গিয়েছিলাম আমার ফুপুর বাসায়। ফুপুর বাসায় গিয়ে আমার ফুফাতো ভাইদের সাথে এত মজা করলাম আর এত সুন্দর জায়গায় ঘুরলাম আর এত প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো যে আপনারা দেখার পরে বলবেন আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। তো গাইস আজকে প্রায় 600টা মাস পরে আমার সাইকেলটা বের করতে চলেছি। এই নিয়ে আজকে ভিডিও বানাবো যে আমার সাইকেল এখন কী অবস্থায় আছে। তো গাইস আমার কিন্তু মোট 3টা সাইকেল ছিল, তো 3টা সাইকেলে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে কিন্তু ভালো ভিডিও আসবে। আর গাইস এখন দেখাবো যে আমার সাইকেল কী অবস্থায় আছে, কারণ আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলেছিলেন আপনি কি সাইকেল চালানো ভুলে গিয়েছেন নাকি, কারণ এতদিন ধরে সাইকেল চালাচ্ছেন না, ব্লগ কোনো দিচ্ছেনই না। কারণ গাইস প্রায় 6 মাসের বেশি হয়ে গিয়েছে। তো গাইস এখন আজকে আমার সাইকেলটা বের করে দেখবো যে কী অবস্থায় আছে। আর গাইস আমি কিন্তু এখন আছি দিনাজপুর, কারণ গাইস আমি দিনাজপুর এসেছি মামার বাসায়। আর এখান থেকে এসে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। কারণ গাইস এটা বানিয়ে এসেছিলাম বাসা থেকে, কিন্তু গাইস কোনো এন্ট্রি দিইনি। তো এখন গাইস এখান থেকে ভিডিও বানালাম। আর এখানকার ভিউগুলো দেখুন, জাস্ট মানে অমায়িক মারাত্মক সুন্দর জায়গা। এখানে দেখি আমি একটু এই ভিডিওটা বয়সটা দিব। তো গাইস বেশি কথা বলতে চাই না, আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আগে সময় কিন্তু ভিডিও বানিয়ে না দেখে আমার চ্যানেলটা অনেক ডাউন পড়ে গিয়েছে। তো সবাই লাইক আর সাবস্ক্রাইব করে বেশি শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিও সবাই দেখার চেষ্টা করবেন। তো যাই গাইস চলুন বেশি কথা বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে আমি আমার গিয়ার সাইকেলগুলো কোথায় রাখি। তো আজকে দেখাতে চলেছি যে আমার গিয়ার সাইকেল আমি কোথায় রাখি। এছাড়া আমার ফুফাতো ভাই এসেছে তার সাইকেলের চাক্কাটা নিয়ে, কারণ তার সাইকেলের চাক্কাটা লিক হয়ে গিয়েছে। এটা নিয়ে এসেছে এখন আমার সাথে যাবে সার্ভিসিং করাতে। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু রুমে আমার 3টা সাইকেল রেখে দিয়েছি। আর একটা রয়েছে আমার ফ্যাট বাইক, একটা রয়েছে এমটিবি আমার সাইকেলটা, আর একটা রয়েছে গাইস নতুন সাইকেল, ওটা আপনাদের দেখাইনি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন গাইস সমস্যাটা হলো এখান থেকে সাইকেলটা বের করা, কারণ গাইস আমার সাইকেলটা বের করবো এখানে আমার মা সবকিছু রেখে একদম আয়লা জ্বালা করে রেখেছে। যাই হোক গাইস এখন তো এটা আমাকে বের করতে হবে, আর বের করতে মনে হয় আমার অনেকটা পরিমাণে পরিশ্রম করতে হবে। যাই হোক গাইস দেখতে পাচ্ছেন আমি এখন বের করবো, কিন্তু বের করার আগে আপনাদের একটা জিনিস দেখাই যে আমার সাইকেলে কতটা পরিমাণে ময়লা পড়ে গিয়েছে এখানে। কারণ গাইস 600টা মাস ধরে যেহেতু ঘরে পড়ে রয়েছে এরকম তো হবে স্বাভাবিক। তো এবার দেখতে পাচ্ছেন গাইস অনেক পরিশ্রম করে একদম ঘামটা বের হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার সাইকেলটা বের করে ফেলেছি ফাইনালি। তো সাইকেলটা বের করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সাইকেলটা বারান্দায় নামিয়েছি। এখন যদি আমি আপনাদেরকে সাইকেল অবস্থাটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন গাইস একদম 12টা বেজে গিয়েছে। কারণ গাইস সাইকেল যেহেতু 600টা মাস ধরে ঘরে পড়ে রয়েছে এজন্য কিন্তু ধুলো বালু দিয়ে একদম মেখে রয়েছে সাইকেলের বডি ফ্রেম, এছাড়া সাইকেলের লেস সহ। এছাড়াও কিন্তু সাইকেলের টিউবটাও কিন্তু একদম লিক হয়ে গিয়েছে মনে হচ্ছে, এটা মনে হয় সার্ভিসিং করতে হবে। এছাড়াও কিন্তু গাইস সাইকেলের পিছনে লেজে কিন্তু আমার আগে করে ইউটিউব চ্যানেলের নাম লেখা ছিল, সেটা কিন্তু মুছে নতুন ইউটিউব চ্যানেলের নাম লিখবো, কারণ যেহেতু এতদিন বাসায় ছিলাম না আর কিন্তু ভিডিও বানানো হয়নি। তো এখন গাইস এই সাইকেলটা পুরো সার্ভিসিং করতে হবে, সাইকেলের চাকায় হাওয়া দিতে হবে। এছাড়া আমার ফুফাতো ভাই কিন্তু তার সাইকেলটার চাক্কা খুলে নিয়ে এসেছিল, কারণ তার সাইকেলের চাক্কাটাও লিক হয়ে গিয়েছিল। তো এই টোটাল কিন্তু সবকিছু আজকে সার্ভিসিং করবো। এখন যাবো মেকারের দোকানে। যাই হোক গাইস চলুন বেশি কথা না বলে মেকারের দোকানে যাওয়া যাক। তো এরপরে কিন্তু আমার সাইকেলটা নিয়ে আমি বের হয়ে গেলাম মেকারের দোকানে যাওয়ার জন্য, কারণ আমাদের এখান থেকে কাছে দোকান। আজকে যাবো না, আর ইচ্ছা আজকে আমাদের এলাকার দোকান থেকে কিন্তু সাইকেলটা সার্ভিসিং করার চেষ্টা করবো। এরপর দেখতে পাচ্ছেন আমার ফুফাতো ভাই কিন্তু তার সাইকেলের চাক্কাটা নিয়ে যাচ্ছে, আমি কিন্তু আমার সাইকেল নিয়ে যাচ্ছি। আশেপাশে সবাই তাকিয়ে আছে যে সাইকেল ছাড়া সাইকেলের চাক্কা নিয়ে যাচ্ছে, কারণ মেকারের দোকান থেকে ওদের বাসা অনেকটা পরিমাণ দূরে, এই জন্য কিন্তু ও সাইকেলের চাক্কাটা খুলে নিয়ে এসেছে। আপনারা ঠিক এরকম করবেন, আপনাদের সাইকেলটা যদি লিক হয়ে যায় বা পাঞ্চার হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সাইকেলের চাক্কাটি এভাবে খুলে মেকারের দোকান থেকে লিক সেরে আবার সাইকেলের চাক্কাটা পুনরায় লাগিয়ে দিবেন। তো গাইস এরপর কিন্তু আমার কথা বলতে চলে আসলাম মেকারের দোকানে। মেকারের দোকানে আসার পর কিন্তু আমার সাইকেলটা মোটামুটি সার্ভিসিং করলো। আর গাইস ভালো মতো ভিডিও করতে পারিনি, কারণ গাইস আমার ফোনটা নিয়ে আমি একটু কাজে গিয়েছিলাম সাইডে। এখানে এসে দিকে আমার সাইকেলের পুরো কাজ কমপ্লিট করে রেখেছে, এবার শুধু হাওয়া দেওয়ার পালা। তো আমার সাইকেলের সামনের চাক্কা হাওয়া দিচ্ছিল, তো বললো যে লিক হয়নি, এজন্য কিন্তু ভালোভাবে হাওয়া দিয়ে দিচ্ছিলাম। এরপর আমার ফুফাতো ভাই যখন হাওয়া দিতে লাগছিল তখন দেখি সামনের জায়গায় ভালোভাবে হাওয়া দেওয়ার পরেও কিন্তু হাওয়া বের হচ্ছিল না। কিন্তু গাইস পিছনের চাক্কা যখন হাওয়া দিতে যায় তখন দেখি পিছনের চাক্কার যে বাউল টিপটা ছিল সেটা কিন্তু একদম নাই বলতে পারি, কারণ বাউল টিপটা নষ্ট হয়ে গিয়েছে অনেকদিন ধরে যেহেতু ঘরে পড়ে রয়েছিল। তো এরপর আর কি করো, বাউল টিপটা কিন্তু খুলে আবার পুনরায় নতুন একটা বাউল টিপ এনে এরপরে লাগিয়ে দিলাম। তো বাউল টিপটা লাগানোর পর এরপরে সাইকেলে যখন হাওয়া দিই তখন দেখি হাওয়া ভালোভাবে নিচ্ছিল, হাওয়া বের হচ্ছিল না। তো যাই হোক গাইস এরপরে কিন্তু সাইকেলের সকল কাজ করা শেষ। এখন কিন্তু আমরা চলে যাবো বাসায়। তো আমার ফুফাতো ভাই একটু সাইকেলটা চালিয়ে দেখছিল যে কিরকম চলছে, কারণ
অনেকদিন পরে যেহেতু সাইকেলটা বের করেছি, এরপরে সাইকেল চালালো, দেখলো মোটামুটি ভালো চলছে, একটু তেল পানি দিতে হবে, সাইকেলটাকে মুছতে হবে। তো এরপরে কি করে ও বললো যে চল আমাদের বাসা থেকে বেড়ে আসিস, অনেকদিন ধরে যাস না, পরীক্ষা ছিল, এরপরে তুই তাবলিগে গিয়েছিলি, তো চল আমাদের বাসায় গিয়ে বেড়ে আসিস। তো এরপরে কি করে, এরপরে আমি বললাম ঠিক আছে চল, তো ওখান থেকে বেড়ে আসি, যেহেতু অনেকদিন ধরে যাই না, দেখা করে আসি সবার সাথে। এরপরে কিন্তু আমি সাইকেল নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম, ওইদিকে কিন্তু রিক্সায় চলে গিয়েছিল, কারণ ওদের বাসা আমাদের এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার বড় ভাই কিন্তু রিক্সা উঠে গেল, আমার সামনে যে রিক্সাটা গেল। তো এরপরে কিন্তু আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, আর আমাদের এলাকায় দিয়ে আমি প্রায় 6 মাস পরে সাইকেল চালাচ্ছি। তো হঠাৎ করে দেখে আমাদের এলাকায় একটা সুন্দর একটা জায়গা ছিল, সেটা সাহেব বাড়ি, এখানে আশেপাশে যে গাছপালা ছিল সবগুলো দেখে কেটে ফেলেছে। এটা দেখে আমার খুবই খারাপ লাগলো, কারণ গাইস এখানকার ভিউ ছিল অনেকটা পরিমাণ সুন্দর, এখানে কিন্তু আমি আগে অনেক ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক গাইস, কেয়ার করা যাদের জায়গা তারা তো কেটে ফেলেছে, আমাদের তো আর কিছু করার নেই। তো যাই হোক গাইস, এরপরে কথা বলতে বলতে চলে আসলাম গ্রামের রাস্তায়, কারণ গাইস ওই রাস্তা থেকে ভিতর দিয়ে কিন্তু যেতে হয় আমার ফুফুদের বাসা, এই জন্য কিন্তু আমি ঢুকে পড়লাম গ্রামের রাস্তার সাইডে। তো প্রথমে কিন্তু এটা রাস্তা, এরপরে কিন্তু ছিল মাটির রাস্তা। তো এগুলো কিন্তু বের হয়ে আমি যাচ্ছি আশেপাশে ভিউ দেখতে দেখতে, কারণ গাইস আমি যেখানে ছিলাম কিশোরগঞ্জ চলে দিয়েছিলাম, ওখানকার কিন্তু পরিবেশ অমায়িক অনেক সুন্দর ছিল। তো আপনারা কেউ কিশোরগঞ্জে আছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো গাইস এরপর দেখতে দেখতে চলে আসলাম আমার ফুফুদের বাসায় কাছে, কিন্তু দেখি ওদের রিক্সা আসছে না, হয়তো বা পিছনে পড়ে রয়েছে, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম আর দেখলাম যে বর্ষার পানি চলে এসেছে খাল দিয়ে। তো এবার আর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি আমার ফুফুদের ভাই চলে আসছে, এরপরে কিন্তু আমি ওদের বাসায় চলে আসি। তো ওদের বাসায় আসার পরে এরপরেও বললে যে আমাদের এখানে পাশে একটা আমরা বসার জায়গা আবার নিয়েছি পুষ্করিণীর পাশে, ওখানে আমরা গিয়ে বসে ফ্রি ফায়ার খেলি, এছাড়াও গল্প করি, এছাড়াও ওখানে খেলাধুলা করে দেখে ওদের বর্ষা পানি এসেছে আর অনেকটা পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে। তুই যাবে কিনা, চল ওখান দিয়ে তোকে ঘুরে নিয়ে আসি, তুই ভিডিও করিস না আর দেখিস না তোর কিরকম লাগে। তো এরপরে আমি আমার ফুফাতো ভাইকে বললাম তাহলে চল ঘুরে আসি, যেহেতু এখন দুপুর, আবার বাসায় যেতে হবে। অনেকদিন পর সাইকেল বের করলাম, এরপর আবার দিনাজপুর যাবো দেখে অনেক তাড়াতাড়ি করছিলাম। তো এরপরে কি করার, এরপরে কিন্তু আমার বন্ধুর সাথে এখানকার ভিউ গুলো দেখতেছিলাম, আসলে কিন্তু অনেক অনেকটা পরিমাণ সুন্দর ছিল এখানকার ভিউ গুলো, কারণ গাছ এক পাশে পুষ্করিণী ছিল আর সামনে ছিল বড় একটা চক, এখানে কিন্তু ধান বোনা হয়, এখানে কিন্তু বর্ষার পানি এসেছে। আর আমি এখানে কিছু ড্রোন শট নিতে লাগছিলাম, কারণ গাছ আমার তো ড্রোন নেই, ইনশাল্লাহ পরবর্তীতে নিবো একটা, যদি কখনো টাকা হয় বা সামর্থ্য হয়। দেখতে পাচ্ছেন গাছ আমার কিন্তু ফোনটা নিয়ে আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না, কারণ গাছ আমি কি বলবো, কারণ অনেকদিন পরে যেহেতু ভিডিও করছি, অনেক গাছ প্রায় 6 মাস পরে কিন্তু ভিডিও করছি, দেখে ভালোভাবে ভিডিও করতে পারছি না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আরো ভালো ভালো আসবে। আর আমি কিন্তু এখন আছি বর্তমানে দিনাজপুর, তার জন্য ভালো ভালো ভিডিও ছাড়তে পারছে না, প্রায় 10 দিন আগে ভিডিও ছাড়ছিলাম আর এখন কিন্তু ভিডিও ছাড়তে হচ্ছে আমাকে। যাই হোক দেখতে দেখতে চলে আসলাম সেই গাছটা, যে গাছে ওরা বসার জায়গা বানিয়েছে, পরে কিন্তু গাছ উঠে বললাম, গাছ ওঠার পর কিন্তু ফোনটা নিয়ে এলাম আমি নিচ থেকে। আর এখন যদি আমি আপনাদের উপর থেকে ভিউ দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন গাছ আসলে কিন্তু অমায়িক, কারণ এটা মানে সুন্দর। আর এই ভিউটা দেখে তো অবশ্যই মাশাআল্লাহ বলতে হয়, কারণ গাছ এখানকার ভিউ আমাদের এলাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন। তো এবার কিন্তু ফুফাতো ভাই উঠে বললো, তো ও বললো যে দেখ কিরকম লাগছে, আমি তো বলছি অনেকটা পরিমাণ ভালো লাগছে, কারণ গাছ এখন বর্ষাকাল যেহেতু, আর এখন কিন্তু পানি আসছে, আর বিকালবেলা এখানে বসে থাকতে অনেকটা পরিমাণ ভালো লাগবে, এই গাছের উপরে সবাই গল্প করতে, প্লাস গেম খেলতে বা মুড়ি মাখাই খেতে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আসবো, সেখান থেকে আরো ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। আর এখানে কিন্তু গাছ অনেকটা পরিমাণ সুন্দর, আমাদের এলাকার মধ্যে বলতে পারেন অনেকটা পরিমাণ সুন্দর ছিল। তো এবার আমার ফুফাতো ভাই বললো যে আমি একটু উপরে উঠি, উপর থেকে কিন্তু আশেপাশের প্রকৃতিক ভিউ ভিডিও করি, গরিবের ড্রোন শটে বলতে পারেন। তো একটু উপরে উঠলো, উপরে উঠে কিন্তু আশেপাশের ভিউ গুলো ভিডিও করতে লাগছিল, এরপর আমাকে একটু দেখালো, আমি কিন্তু নিচে রয়েছে, এখন কিন্তু আমি এখান থেকে নেমে পড়বো। আর সামনে দেখতে পাচ্ছেন, নৌকা চালাচ্ছে, কারণ গাইস বর্ষাকাল যেহেতু, তাহলে তো নৌকা চালাবেই অবশ্যই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নৌকায় করবো আর ওই ভিডিও গুলো পাবেন আপনারা। তো গাইস অনেক কথা বলেছি, এখন চলুন বাসায় যাওয়া যাক। তো গাইস বাসায় চলে আসলাম, বাসায় এসে কিন্তু পাশে একটা প্লট আছে আমাদের বাসার পাশে, তো প্লটের দিকে চলে আসলাম, কারণ গাইস সাইকেলটা যেহেতু পরিষ্কার করতে হবে, ধুলো বালো লেগে রয়েছে। তো কি বলছেন গাইস, সাইকেল অবস্থা একদম 12টা বেজে রয়েছে। তো এখানে কিন্তু আমি এখন সাইকেলে যত ময়লা আবর্জনা সবকিছু কিন্তু এই লেখাটা দিয়ে আমি সব মুছে ফেলবো। চলুন গাইস বেশি কথা না বলে এটা ফটাফট মুছে ফেলি। তো প্রথমে কিন্তু আমি সাইকেলের যে ফ্রেম ছিল সেটা কিন্তু মুছে নিলাম, এরপর সাইকেল লেস, এরপরে সাইকেলের যে সামনে সাসপেনশন, সাইকেলের রিং সহ সবকিছু কিন্তু ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে করে ময়লা না পড়ে। কিন্তু মুছে আর কি করবো, এই ময়লা ভালোভাবে বসছিল না, কারণ গেছে একটা না 6-6টা মাস ঘরে যেহেতু পরে রয়েছে, ধুলো ভালো এগুলো তো লেগে থাকবে। তো এটা আমাকে প্রথমে সাইকেল ওয়াশ করতে হবে, এরপরে কিন্তু সাইকেল তেল দিয়ে আবার ভালোভাবে ওয়ারিং করে মুছতে হবে, নাট টাইট দিতে হবে, এরপরে আবার সাইকেলটা সার্ভিসিং করবো, মাস্টার সার্ভিসিং বলতে পারেন। যাই হোক দেখতে পাচ্ছি কিন্তু গাইস আমি সাইকেলটা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি, আর এখন কিন্তু এটা ধুতে হবে, তা না হলে কিন্তু সম্পূর্ণ ময়লা উঠবে না কোনোভাবে, কারণ গাছ প্রায় 6-6টা মাস ধরে সাইকেল কিন্তু ঘরে ছিল। তো যাই গাইস আমি এখন প্লটে, তো প্লট থেকে আমি বাসায় চলে যাবো, কারণ গাছ এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তা না হলে আর ভিডিও ছোট রাখার চেষ্টা করছি। ইনশাল্লাহ পরবর্তীতে ভালো ভালো ভিডিও আসবে, আমি কিন্তু দিনাজপুর যাবো, দিনাজপুর থেকে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। তো গাইস যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন গাইস। স্টিল দেন ভিডিওতে আল্লাহ হাফেজ।